আজকে সকালের ব্লগে বলেছিলাম আমি আজকে ডক্টরের কাছে যাব। সেইজন্য আ মানে সকালের ব্লগটা বানিয়েছিলাম। তো আজকের এটা দুপুরের ব্লগ। আমি ডাক্তারের কাছে যাওয়ার মানে সময় ছিল আমার ৩ টের মধ্যে ডক্টরের কাছে যেতে হবে। যেহেতু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, সেইজন্য ৩ টের মধ্যে যাওয়া হয়নি। তো আমরা বাড়ি থেকে বেরোতে বেশ দেরি হয়ে গেছে। খাওয়া-দাওয়া করতে অনেক বেলা হয়ে গেছে। সেইজন্য আজকে যেহেতু বৃহস্পতিবার বরমশাই বাড়িতে, সেজন্যই আজকে একটু দেরি হয়ে গেছে। মানে যা হোক করে বেরোবো, তো তখন আকাশ পুরো অন্ধকার করে এসছে। মেঘলা, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তারপরে আবারও বৃষ্টি শুরু হয়েছে। তো এখন দেখুন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে দুজনে অটোতে করে, এবং রাস্তায় আ স মানে যখন আমরা বেরিয়েছি তখন বৃষ্টিটা একদম বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু দেখুন রাস্তার ধারে কিন্তু জল জমে আছে। তো বৃষ্টিটা মেইনলি হয়েছে আ আবারও আ মানে পৌঁছানোর পরে থেকে আরো বেশি। তো এই যে রাস্তার ধারে জল জমে আছে। তো ভগবানের নাম নিয়ে দুজনে বেরিয়ে পড়লাম। যেহেতু ও একদিন বাড়িতে থাকে, সেজন্য ঘুম হয়ে ওঠে না। সারাদিন আ মানে ক্লান্ত থাকে। তো বৃহস্পতিবার একদিন ছুটি পায় একটু ঘুমানোর জন্য, কিন্তু তাও হয়ে ওঠে না। সে আজকে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। আগের সপ্তাহেও আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল মাইগ্রেনের জন্য। তো এইজন্য এ সপ্তাহে আবারও ও ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। আর এই ডাক্তারবাবুকে কিন্তু আগে থেকে নাম লেখাতে হয়। মানে ১ সপ্তাহ আগে থেকে নাম লিখিয়ে তারপরে একটা টাইম বের হয়। তো তখনই আমরা দুজন ডাক্তার দেখাতে যাই। তো দেখুন ও এখানে মজা করছে। আর আমি যেহেতু একটু টেনশন করছিলাম, সেইজন্য ভিডিও করতে ভালো লাগছিল না। কিন্তু তবুও ভিডিও করছিলাম। এটার জন্য যে একটা ব্লগ বানাবো, এবং তোমরা যেহেতু আমাদের দুজনকেই ব্লগে দেখতে পছন্দ করো, ও তো বাড়ি থাকে না, সেইজন্য আজকেরে আমি ভিডিওটা বানাচ্ছি। তো দেখো ও কিন্তু প্রচণ্ড ক্লান্ত থাকে আজকের দিনটা। আ ও আ মানে ওর মতন বসে আছে, এবং ওর চোখে কিন্তু প্রচণ্ড ঘুম পাচ্ছিল, যেহেতু ৩টে ৩:৩০ নাগাদ বেরিয়ে পড়েছি সেই কারণে। তো তারপরে এখানে বৃষ্টি হচ্ছিল। তো আবারও একটু মাঝ রাস্তায় তারপরে দেখুন এখানে কিভাবে এই ভাইরা, দাদারা সাইকেল নিয়ে ট্রেন ঢুকে গেছে। মানে ট্রেন অলরেডি দেখা যাচ্ছে গায়ের কাছে ট্রেন, কিন্তু এরা সব মানামানি নেই। এরা আ সাইকেলগুলোকে কিভাবে পারাপার করছে, এই দিদি দেখুন কিভাবে দেখছে। আর দেখে বলছে ট্রেনটা কিন্তু ঢুকে গেছে। মানে অলরেডি যেখান থেকে রেল লাইন ক্রস করে সবাই তার কাছাকাছি চলে এসছে। তো তবুও এরা সবাই এভাবে রাস্তা পারাপার করছিল। তো বরমশাই আর আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম, বলছিলাম একটু হাসো। দেখুন একটা কথা বলি, যদি কোনো মানুষকে ভালোবাসে, বা স্বামী-স্ত্রী যারা ভালোবাসেন জানবেন যে কারোর যদি শরীরে কোনো সমস্যা থাকে, তো নিশ্চয়ই তার কষ্ট হয় এবং খারাপ লাগে। ওকে আমি বারবার বলছিলাম, "একটু হাসো, একটু হাসো।" হাসছিল না। আর ওর মাথায় একটু জল পড়েছিল। তো জল পড়লে কিন্তু ওর প্রচণ্ড মাথা ব্যথা করে এই বৃষ্টিতে টিপটিপ করে মাথায় জল পড়লে। তো দেখুন আমি এখানে একটুখানি ভিডিও করে নিচ্ছি আর একটু বসে নিজেকে দেখিয়ে নিচ্ছি। তো ট্রেনটা ক্রস করবে। এই জাস্ট ট্রেনটা আসছে। তো দেখুন তারপরে কিন্তু যেহেতু দেরি হয়ে গিয়েছিল, তার উপরে রেলগেট পড়েছে, আরও দেরি হয়ে গেছে। তো এখানে রেলগেটটা ট্রেনটা যাওয়ার পরে তারপরে উঠবে এবং আমরা যেতে পারবো। আর যে অটো চালাচ্ছিল ও কিন্তু আমার দেওর হয়, এবং ও কিন্তু খুব ভালো অটো চালায়, এবং আ ভালোই তাড়াতাড়ি আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছিল। তো তারপরে রেলগেট উঠে যাওয়ার পরে আবারও আমরা যাচ্ছি। ওর চোখে দেখুন ঘুম টলবল করছে। সারা সপ্তাহের ঘুম, একদিন যদি বৃহস্পতিবার দিনে ছুটি পায়, ও দুপুরে ভাবে একটু ঘুমাবে। কিন্তু না, ওর চোখটা পুরো একদম ঢলছিল। কিন্তু যাই হোক, ও তো কানে হেডফোন দিয়ে গান শুনতে কিন্তু আমাকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছিল। আর ও ভালো করেই জানে যে মানে টেনশন হচ্ছে। তো তবুও আ কিছু করার নেই। টেনশনের মধ্যে থাক। তো বলতে এই তো চলে এসেছি আমরা ডাক্তারের কাছে, মানে ডাক্তারখানায়। উম উম তো এসে ও গাড়িটা পার্ক করেছে। গাড়ি নিয়ে আমরা দুজনে উঠে যাচ্ছি দোতলায়। দোতলায় এখানে আ ডক্টর অর্জুন বৈদ্য আ প্রতি বৃহস্পতিবার বসেন। তো ওনাকেই আমি সুগার
তারপরে আমার যে আদার্স সমস্যাটা আছে সেগুলো সব দেখাই। তার আগে রক্ত রিপোর্ট করি এবং সবকিছু দেখাই। তো আমার হাসব্যান্ড এখানে আমার প্রেসক্রিপশন, টিকিট সমস্ত কিছু রেডি করে নিয়েছে। আ রিপোর্ট সমস্ত কিছু কম্পাউন্ডারের হাতে দিয়েছে। তো দেখুন এখানে কিন্তু ডাক্তারখানায় বেশি ভিডিও করা যায় না। তবুও তোমরা বলবে ডাক্তারখানায় যাচ্ছ তবুও ভিডিও বানাচ্ছ, ব্লগ বানাচ্ছ। কিন্তু দেখুন সমস্যা তো সব মানুষের মধ্যে থাকে। কিন্তু তারপরেও হাসি মুখে চলতে হবে। হাসিটা যদিও আসছিল না, আমি কিন্তু সহজে ভেঙে পড়ার মেয়ে নই। কিন্তু তবুও মানে হাসি পাচ্ছিল না আজকে। কেন জানি না। খুব টেনশন করছিলাম। তো বলতে ডক্টরের কাছে গেলাম। তো আমার সুগার এবারে কিন্তু অনেকটা কমেছে। অনেক কিছুই নরমাল হয়েছে। তাও উনি ইনসুলিন লিখলেন। কান্নাকান্নি কিছু মানলেন না। পুরো ৫ টা আঙুল থেকে ফুটো করে রক্ত বের করে নিলেন। নিয়ে দেখলেন কি বৃত্তান্ত, কি হয়েছে। তো আঙুলগুলোকে আমি দেখাচ্ছি ওইজন্য। দেখুন ফুটো করে রক্ত বের করেছে প্রতিটা আঙুল থেকে। থাইরয়েড, সুগার, প্রেশার, কিডনি মানে সমস্ত কিছু আমার টেস্ট হয়েছে সেগুলোকে করিয়েছে। তো দেখেছে, দেখে ওষুধ, ইনসুলিন সব দিয়ে দিয়েছে। জীবনের এই ১ম আমার ইনসুলিন নিতে হচ্ছে। সেহেতু লাস্ট মাসে আমার অনেকটা কমেছিল সুগার, তাও আমাকে দিয়ে দিল ইনসুলিন জোর করে। কারণ গড় যে আ মানে যাদের সুগার আছে রিপোর্টটা অনেকটা বেশি। তো এখানে দেখুন অটোটা এখানে দাঁড়িয়েছিল, টিপটিপ করে জল পড়ছিল। ট্রেনটা পাস হয়ে গেল। তারপর বরমশাই একটু আম আসতে দেরি করেছিল। কারণ কম্পাউন্ডারের সাথে কিছু কথা বলছিল ডক্টরের সাথে। লাস্টে উনি আলাদা করে ডেকে ওনার সাথে কি কথা বলছিল। তো তারপরে আমি বললাম এরকম ৩ মাসে ৩২ কেজি কমেছে। এই আ রিপোর্ট এগুলো সব দেখালাম। তো দেখানোর পরে উনি বলছে, "সব ঠিক আছে কিন্তু তুমি ইনসুলিন নাও। ইনসুলিনতে যদি মানে সুগারটা অতিরিক্ত হয়ে থাকে তাহলে কিন্তু কমে যাবে।" তো আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। জানি না কি হবে, কি বৃত্তান্ত। দেখুন মানুষের জীবনে এত সমস্যা তারপরেও কিন্তু হাসিমুখে থাকতে হবে এবং এটুকুনি জানি ভগবান উপরওয়ালা যেই বলুন না কেন তোমাকে নিরাশ করবে না। যতদিন তোমার কে বাঁচিয়ে রেখেছে পৃথিবীতে ততদিনই তুমি থাকবে। এর বেশি থাকবে না। এটুকুনি জানি। আর যদি খারাপ কাজ করি তাহলে সেটা এখানেই ভুগতে হবে। আর যদি ভালো কাজ করি তাহলেও ভগবান সেটা দ্বিগুণ করে ফিরিয়ে দেবেন। সুতরাং সবসময় হাসিমুখে থাকা উচিত। আমি হাসিমুখেই বাড়ি যাচ্ছি। কারণ আমি জানি যে আমি যদি আ না হাসি আমার পাশের মানুষটাও কিন্তু টেনশন করবে। সেজন্য আমি সবসময় হাসিমুখে থাকার চেষ্টা করি। তো যে ভাই অটো চালাচ্ছিল একটু তাড়াতাড়ি পৌঁছে গেলাম। দেখো তারপরে বৃষ্টিতে উঠানে জল জমে গেছে। যদিও জল অনেকটা পাস করে দিয়েছে তবুও জল জমে গেছে। তো বর্মশাই ছাতা-ফাতা নিয়ে আ বেলাবেলি বাড়ি চলে এসেছি। ও কিন্তু প্রায় মাথা-ফাথা সব ভিজে গেছে। জামাকাপড়টা বাদে একটু মাথাটা ভিজেছে। আর মাথাটাই মেন, ওর জল পড়লে মাথায় কিন্তু ও একদম মাথা ব্যথা করে। তো আমাকে এসে আমার শ্বশুরমশাই যেহেতু আজকে বাড়ি ছিলেন, তো বললেন, "তাড়াতাড়ি চাটা বানাও।" তো আমি তাড়াতাড়ি চলে গেলাম আ আ রান্নাঘরে চা বানাতে। তো দেখুন এখানে চাটা বানিয়ে নিচ্ছি। শ্বশুরমশাই, বরমশাই আর আমার ভাই মানে দেওর ও বাড়িতে আছে। তো আজকে ছুটি যেহেতু তাই সবাই চা খাবে। তো এখানে ওই কাপটা আমি দিয়েছি ভাইয়ের জন্য। আর এই একটা কাপ দিয়েছি শ্বশুরমশাইয়ের জন্য, একটা কাপ বরমশাইয়ের জন্য। তো আমি যেহেতু চা খাওয়া বন্ধ করে দিয়েছি তাই জন্য আমি চা খাই না। আমার চায়ের কিন্তু খুব নেশা। চা খেতে আমি খুব ভালোবাসি কিন্তু তো আমার যবে থেকে সুগার হয়েছে এবং এই ওয়েট বেড়েছে তো তবে থেকে আমি চা খাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছি। তো চললাম ঘরে নিয়ে আ ৩ জনার চা এবং তার সাথে আমি আ সিঙ্গারা আর মুড়ি কিনে এনেছি। মানে মুড়ি বাড়িতে ছিল এবং সিঙ্গারা নিয়ে এসেছিলাম। তো ওদেরকে সিঙ্গারা আর মুড়ি দিয়ে দিয়েছি আর চা দিয়ে দিয়েছি। আমি নিয়ে নিয়েছি এখানে উম ক্লাসিকের এই যে টক দইটা এটা কিন্তু আমার খুব ভালো লাগে। অন্য যেসব টক দই আছে কেন জানি না খুব হাকুস টক লাগে, খেতে পারি না। তো আমি যেহেতু ৫টা ৫:৩০টার মধ্যে বাড়ি চলে এসেছি। এটা কিন্তু রাত্রে কেউ টক দই খাবে না। আমি এটা যখন খাচ্ছি সেটা একদম ৫টা ৫:৩০টার মধ্যে। তো টক দইটা খেয়ে নিয়েছি। এবার বড়মশাই একটু টেনশন করছে, বকাবকি করছে। সেইজন্য ওকে একটু হাসাবো বলে আমি আ ওর মুখ ও ফোন দেখছিল কিন্তু টেনশনের মধ্যে ছিল। হাসাবো বলে ওকে একটুখানি এইসব মাথায় চুল-টুলগুলো পাকিয়ে দিচ্ছিলাম। তো টাটা আজকের ভিডিওটা এই